আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আলোচনা ছিল প্রত্যেকটা মুসলমানই দুনিয়াবি তার ব্যক্তিগত দায়িত্বের পাশাপাশি আল্লাহ তাআলার পক্ষ থেকে সে একটা দায়িত্বের উপরে আদিষ্ঠিত। নিজেদের ব্যক্তিগত ব্যবসা থাকতে পারে, বিভিন্ন কাজকর্ম থাকতে পারে, তার পাশাপাশি আল্লাহ এমন একটা দায়িত্ব দিয়েছেন যে দায়িত্বটা পালন করতে আমাদের কোনো ব্যবসারও ক্ষতি হবে না। ব্যবসায়িক উদ্দেশ্যে হয়তো কোথাও সফর করতেছি অথবা দোকানে বসে আছি, একজন কাস্টমার আসলো, গল্প গুজব না করে বেচা কেনার পাশাপাশি তাকে আমি একটু দাওয়াত দিলাম, নামাজের দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দিলাম। এই দাওয়াতের এত ফজিলত যে হাসরের মাঠে আল্লাহ তাআলা এনাদেরকে, যারা দায়ী হবে, দাওয়াতের কাজ করবে, এদেরকে নূরের একটা সিংহাসনের উপরে বসাবেন। পাকিস্তানের একজন বড় লেখক ছিলেন সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি, বড় একজন আলেম ছিলেন। উনি একটা কিতাব লিখছেন বিখরে হুয়ে মতি, যেটা বাংলা তর্জমা করা হয়েছে বিক্ষিপ্ত মুক্তার চেয়ে দামি। মুক্তার চেয়ে দামি কিতাবটা 3 খণ্ডের, খুব ভালো একটা কিতাব, অনেক সুন্দর সুন্দর কথা সেখানে আনছেন। ওই কিতাবের মধ্যে এই হাদিসটা আনছেন, যারা আমল বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদের জন্য স্পেশাল একটা নূরের সিংহাসন তৈরি করবেন। কারণ কি? কারণ নূরের সিংহাসন তৈরি হবে শুধুমাত্র নবীদের জন্য। সমস্ত উম্মত ময়দানের ভিতরে থাকবে, আর সমস্ত আম্বিয়া এবং রাসূলরা ওনারা আলাদাভাবে ওনাদের বসার ব্যবস্থা থাকবে। আর এই উম্মতের মধ্য থেকে যারা আমল বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, তাদের জন্য একটা সিংহাসনের ব্যবস্থা এই জন্যই থাকবে যে তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কাজটা ছিল নবীদের, কোন উম্মত এই কাজ করে নাই, একমাত্র এই উম্মত করবে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দান করবেন। এখন কথা হইল যে একটা কাজ সবাই জানে, কিন্তু কাজটা কি সবাই করতে পারে কিনা, করার জন্য অনেক প্রিপারেশনের প্রয়োজন হয়। কি রোগের জন্য কি ওষুধ গুগলে সব দেওয়া আছে, তো চাইলেই কি আমি ডাক্তার হতে পারবো? না, নির্দিষ্ট একটা কারিকুলামে পড়াশোনা করার পরে, এমবিবিএস ডিগ্রি অর্জন করার পরে আমি ডাক্তার হতে পারবো। তো দাওয়াত দেওয়া সহজ, কিন্তু দাওয়াতের আগে কিছু উপাদান আছে, যে উপাদানগুলোর নিজেদের মধ্যে ফিট করতে হবে। ওই উপাদানগুলো ফিট করা ছাড়া যদি আমি দাওয়াত দিতে যাই, হিতে বিপরীত হবে। দাওয়াত তো গ্রহণ করবে না, আমি নিজে তার কাছে একটা হাসির পাত্র হয়ে যাব। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক মানুষ হঠাৎ করে নামাজি হয়ে গেছে, তো মানুষ বলা বলি করে মনে হয় কোথাও যায় ধরা গেছে। হঠাৎ করে নামাজি হয়ে গেলে, একজন হজে গেছে, তাই সে মাসালা জিজ্ঞেস করে, নিজের মাসালা খবর নেই আরেকজনের, কই যদি সারা জীবন সুদের কারবার করছে, এর হজকে আল্লাহ কবুল করবে? তার মানে বোঝা গেল, ইসলামে যখন আপনি ঢুকবেন, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া সারাদিন মানুষের গীবত করে, হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, কিন্তু সুদের কারবারে জড়িত। তো মানুষই তাকে বলে, কে নামাজকে আল্লাহ কবুল করবে নাকি সারাদিন সুদের কারবারে জড়িত? এর নামাজকে আল্লাহ কবুল করবে নাকি এই অমুক জায়গায় চাকরি করে? এই জন্য ইসলামে যখন প্রবেশ করবো, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ এক জায়গায় বলছেন ইসলামে প্রবেশ করো, পাশাপাশি বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর মানে হলো ইসলামে যখন পরিপূর্ণ আপনি দাখিল হতে যাবেন, তখন আপনাকে সবচেয়ে বড় বাধা কে দিবে? শয়তান বাধা দিবে। রমজান আসছে, আপনি নিয়ত করছেন পাক্কা নামাজি হয়ে যাবেন, তো শয়তান আপনাকে বাধা সৃষ্টি করবে কিভাবে? নেক্সট সুরাতে বলবে যে তারাবি 20 টাকার না, তারাবি 8 টাকা পড়লেও হবে। আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাইতেছেন, তো শয়তান আপনাকে নেক্সট সুরাতে ধোঁকা দিবে যে শুধু ফরজ নামাজ পড়লেই হবে, কোনো সুন্নত নামাজের কোনো প্রয়োজন নেই। আপনি ইসলামে ঢুকছেন, তো শয়তান আপনাকে নেক্সট সুরাতে ধোঁকা দিবে যে যেটা কাজা নামাজ আদায় করা লাগবে না, কাজা যেটা গেছে গা। এই জন্য ইসলামে যখন প্রবেশ করব পরিপূর্ণ, আমি ইসলামে ঢুকছি মানে পরিপূর্ণ। আজকে আমাদের ইমানের এমন অবস্থা, ইমান চলে যায়, ইমান যে চলে যায়, সকাল বিকাল ইমান চলে যাবে, রাসূল বলছেন। আমরা আমাদের ইমান যে যায়, আমরা এটা উপলব্ধি করতে পারি না, অনুধাবন করতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে স্পেসিফিক ভাবে একজনও এভাবে বলতে পারবেন না যে হুজুর আমি অমুক দিন ইমান আনছি। এরকম হয়? ইসলাম এক জিনিস, ইমান আরেক জিনিস। ইসলামের যে লেবাস, এটার নাম ইসলাম, ইমান হচ্ছে ভিতরে। ইসলামের চাইতে ইমান বেশি দামি। তো কেউ কোনোদিন বলতে পারবেন যে হুজুর অমুক দিন অমুক তারিখ আমি অমুক হুজুরের হাতে কি আনছি,
ঈমান আনছি। সাহাবীরা তো ঈমান আনছেন, আল্লাহ রাসূলের হাতের উপর হাত রেখে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনছেন। আমি কোন দিন আনছি? আমি আনি না। আমি ওই জন্মসূত্রে আমি মুসলমান, বাপদাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, এই সূত্রে আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু আদৌ আমার ঈমান আনার যে প্রয়োজন আছে এটা অনুভব করতেছি না। এই ইসলাম বাস আছে, কোন রকম 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এটাকে আমি ইসলাম মনে করতেছি। সারাদিন যা কিছু করতেছি না করতেছি মনে করতেছি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেছি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ আকবার। আমাদের ফজরে, আগামীকাল ফজরে একটা ক্লাস হবে এই গ্রহ নক্ষত্রের উপরে, বিভিন্ন মাসলা মাসাইল আলোচনা হবে, যে আমরা সৌদির সাথে একই দিন ঈদ করতে পারি না কেন, বা পুরো বিশ্বে এট এ টাইম নামাজ পড়া যায় না কেন, এই সংক্রান্ত আগামীকাল ফজরে একটা ক্লাস হবে। অনেক কিছু এখানে জানার আছে, আল্লাহ তাআলা যে কত বড়, আল্লাহ তাআলার নক্ষত্র, গ্রহ নক্ষত্র সম্পর্কে আলোচনা করলে অনেক নতুন নতুন তথ্য আমরা জানবো। আমরা আগামীকাল ফজরের নামাজ এই মসজিদে পড়ার চেষ্টা করবো, পড়বো তো ইনশাআল্লাহ। শুধু আগামীকাল ফজর না, প্রতিদিন ফজর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। দাঁড়িয়ে কাদা সোজা করি।